একদিন কলেজের শেষ দিন আমার এক বান্ধবী এসে বলল, রিমি, তুই জানিস অভির নতুন একটা প্রেমিকা আছে। আমি কিছু বলিনি, শুধু মুচকি হেসেছিলাম। আপনি বলেছিলেন আপন, অথচ সে কোনোদিনই আপনার ছিল না। এই গল্প সেই বিশ্বাসঘাতক ভালোবাসার একে, সেই একপাক্ষিক প্রতীক্ষার, যেখানে হৃদয় শুধু দেয়, ফিরে কিছু পায় না। শুনুন রিমির গল্প, যাকে ভেবেছিলাম আপন, কেবল স্বপ্নডট সত্যিতে। একবার চোখ বন্ধ করুন। শুনতে পাচ্ছেন এই নিস্তব্ধতার ভেতরেও একটা ফাঁকা শব্দ বাজছে? ভালোবাসার প্রতিধ্বনি, নাকি ভুলভাল বিশ্বাসের ভাঙা আওয়াজ? আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নডট সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, অথবা চুরমার হয়ে যায়। স্বপ্নডট সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 21 নম্বর এপিসোডে আজকের গল্প, যাকে ভেবেছিলাম আপন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যাকে ভেবেছিলাম আপন। আমার নাম রিমি। ছোট্ট একটা শহরের খুব সাধারণ একটা মেয়ে। জীবনের সবকিছুই খুব হিসেব করে চলেছি সব সময়। বাবা মায়ের একমাত্র মেয়ে, তাদের একমাত্র ভরসা। চাইনি কোনোদিন এমন কিছু করি যাতে তাদের মুখ নামতে হয়। কলেজে ভর্তি হলাম যখন, বুঝতে পারলাম জীবনে সবকিছু হিসেব দিয়ে চলে না। ওর নাম ছিল অভি। সাদা শার্ট, ডেনিম জিন্স, এক চিলতে হাসি, আর একটা কাঁধে ব্যাগ ঝোলানো ছেলে মানুষই ভঙ্গি। প্রথম দিন আমার এক বান্ধবী ওর নাম ধরে ডাকছিল। সেই ডাকে পিছিয়ে তাকাতেই আমাদের চোখে চোখ পড়ে গেল। সেই এক মুহূর্ত আমার সারা জীবনের হিসেব এলোমেলো হয়ে গেল। অভি ছিল কলেজের সবার প্রিয়, ভালো ছাত্র, চমৎকার ক্রিকেট খেলে, আর ভয়ঙ্কর রকম সুন্দর করে কথা বলে। প্রথম কয়েক মাস আমরা শুধু বন্ধু ছিলাম। তারপর ধীরে ধীরে একটা বন্ধুত্ব কখন যে ভালোবাসায় বদলে গেল নিজেরাই বুঝতে পারিনি। আমি খুব সাবধানে চলতাম, কিন্তু অভি ছিল স্পষ্টবাদী। সে বলেছিল, তুই চাইলে আজকেই বাবা মায়ের সঙ্গে কথা বলবো, আমি তোকে হারাতে পারবো না। হুঁ, আমি হেসেছিলাম, বলেছিলাম, এখনই নয়, একটু সময় নে, পড়াশোনা শেষ হোক, তারপর না হয়। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। অভি আমার পৃথিবী হয়ে উঠল। আমি কোনোদিন কিছু চাইনি, তবু ও সব সময় কিছু না কিছু এনে দিত। আমার জন্মদিনে একটা নীল শাড়ি আজও বাক্সবন্দি হয়ে পড়ে আছে। তবে একদিন একদম হঠাৎ করে ওর মধ্যে বদল শুরু হলো। কল করে বলতো, ব্যস্ত আছি, পরে কথা বলি। বারবার বলতো, তুই তো জানিস তোকে ছাড়া থাকতেই পারি না, কিন্তু এখন একটু সময় দে।
প্লিজ। আমি বোকার মতো বিশ্বাস করে গেছি। একদিন কলেজের শেষ দিন, আমার এক বান্ধবী এসে বলল, রিমি, তুই জানিস অভির নতুন একটা প্রেমিকা আছে, প্রাইভেট ইউনিভার্সিটির মেয়ে, খুব রিচ ফ্যামিলির। আমি কিছু বলিনি, শুধু মুচকি হেসেছিলাম। তারপর ফোন করেছিলাম অভিকে, সে ধরেনি। মেসেজ করেছিলাম, তুই ঠিক আছিস তো? জবাব এসেছিল, রিমি প্লিজ, আমাকে আর ফোন করো না, সবটা খুব জটিল, আমি বিয়ে করতে পারবো না তোকে, আই এম সরি। এই সরি শব্দটা আমার প্রথমবার শুনলাম ওর মুখে, কিন্তু সেটা যেন আমার বুকের মধ্যে পাথর ফেলে দিয়ে গেল। এরপর দিনগুলো আর আগের মতো ছিল না, চুপচাপ হয়ে গেছিলাম। বাবা মা টের পেত, কিন্তু কিছু জিজ্ঞেস করতো না। আমি নিজেকে ব্যস্ত রাখতাম। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে গেলাম। তবে অভি চলে যাওয়ার পর আমি বোঝালাম, ভালোবাসা কেবল অনুভবের নাম নয়, ভরসারও একটা খুঁটি লাগে। অভিকে হারানোর কষ্টটা অনেক দিন ছিল, কিন্তু সেদিন যখন শুনলাম তার স্ত্রী সন্তান সম্ভবা, তখন আর কোনো অভিমান রইল না। শুধু মনে হলো আমি একজনকে নিজের ভেবেছিলাম, যে কখনোই আমার ছিল না। সে তো বলেছিল, তুই ছাড়া আমি বাঁচব না। আজ দেখো, আমি তো মরিনি, অথচ সে নেই। ভালোবাসা সব সময় পাশে থাকে না, কখনো কখনো সেটা হয় শুধু এক পাশের গল্প। গল্পটা যদি আপনার হৃদয়ে লেগে থাকে, তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনার আপন কে। স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটা অনুভব নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন কখনো সত্যি হয়, আর কখনো আপন কেউ হয়ে ওঠে অচেনা।